আরে রিমন শোনো, আজ হাটে এক বুড়ো জাদুকর এসেছিল। সে আমাকে এক থালা লাড্ডু দিয়েছে আর বলেছে এগুলো নাকি কথা বলে। আহা, লাড্ডু কথা বলবে? এটা কি করে হয়? তুমি কি নিশ্চিত সে তোমাকে বোকা বানাচ্ছে না? গোপাল শোনো, যদি আমাকে খাও তুমি একদিনের জন্য যে কোনো প্রাণীতে রূপ নিতে পারবে। আরে তাহলে আমি যদি বানর হই, গাছে গাছে দোল খেতে পারব, কি মজা হবে। বানর হয়ে আমি গাছে উঠে আম খাচ্ছি, গ্রামবাসী তো আমাকে তাড়াচ্ছে, তারা ভাবছে আমি আম চুরি করছি। আরে থামো, এই বানরটা আমাদের সব ফল খেয়ে ফেলছে। বানরটাকে ধরো। শোনো রিমন, বানর হওয়া ঠিক কাজ নয়। আজ আমি লাড্ডু খেয়ে পাখি হব, আকাশে উড়ে দুনিয়া দেখব। আহা, সেটা হলে দারুণ হবে, তবে সাবধান থেকো। পাখির মতো উড়ে যাওয়া মানে শিকারীর হাতে ধরা পড়ার ঝুঁকি। আরে উড়ে উড়ে কি মজা, কিন্তু ওহ না, ওই শিকারী আমার দিকে জাল ফেলছে। আজ রাতের খাবারের জন্য তোয়াজ পেয়েছি। এই রঙিন পাখিটাকে ছাড়ব না। আমি বুঝলাম, অন্যের রূপ নিলেই শুধু মজা হয় না, সাথে বিপদও আসে। ঠিক বলেছ, আমরা যেমন তেমন থাকাই ভালো। আর হ্যাঁ, লাড্ডুটা আমায় দাও, আমি খেয়ে দেখতে চাই। আরে বাপরে, আমি যদি রিমনকে বানর বানিয়ে দিই, গোপাল তো হাসতে হাসতে গড়াগডি খাবে।